ট্রেনের টাইমিং থেকে শুরু করে, দূরপাল্লার ট্রেনের টাইমিং থেকে শুরু করে তার খাবার, জল, আলো, পরিচ্ছন্নতা, যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা, অন্যদিকে মেইনটেনেন্স, ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে রেলওয়ে ট্র্যাক, প্রযুক্তির ব্যবহারে যে কবচ এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো যাত্রী সুরক্ষায় ব্যবহার করা উচিত, সেগুলো কোনোটাই দেখা যাচ্ছে কাজ করছে না। পরের পর রেল দুর্ঘটনা হয়ে চলেছে এবং কোনোটা থেকে এই কেন্দ্রীয় সরকার শিক্ষা নিচ্ছে না। একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার পেছন থেকে এসে মারলো মালগাড়ি। কি করে গেল একই লাইনে দুটো ট্রেন? রেলের একটি সূত্র থেকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে। প্রথমে একটি সূত্র বলছিল মালগাড়ির চালক নাকি সিগন্যাল দেখতে পাননি, ভুল করে চলে গিয়েছে। এ তো দায় চাপানোর চেষ্টা। এখনো পর্যন্ত যা খবর, ভগবানের আশীর্বাদে তিনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন, কিন্তু এখনো পর্যন্ত মর্মান্তিক খবর যে মালগাড়ির চালক বেঁচে নেই। আমরা চাই তিনি বেঁচে থাকুন, কিন্তু এখনো পর্যন্ত খবর চালক বেঁচে নেই। ভয়ঙ্কর দুর্ঘটনায় পিছন থেকে আসা মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘার গার্ড দুজনেরই পরিণতি ভয়াবহ। তো যিনি বেঁচে নেই তার ঘাড়ে দায় চাপানো হচ্ছে। সিগনালে যে ত্রুটি ছিল না, এটা কে গ্যারান্টি দিয়ে বলবে? রেলের সিগন্যাল ব্যবস্থা যে ভেঙে পড়েনি সেটা কে বলবে? এর আগে ওড়িশায় আমরা দেখেছি আরো একের পর এক দুর্ঘটনা হয়েছে। এর দায় রেলমন্ত্রীর এবং এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। রেল দপ্তরটায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, একের পর এক যাত্রী সুরক্ষার যে প্রজেক্টগুলো চালু করে এসেছিলেন, আজকে সেগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। আজকে বিজেপি রেলটাকে বেচে দিতে ব্যস্ত।